তো পিঠা বানাচ্ছি পোয়া পিঠা। তো ওই যে কতগুলি হয়ে গেছে, ভিডিও করতে মনে নাই। তো কয়েকটা হয়ে যাওয়ার পরে মনে পড়ছে এই যে চাউল গুলাইছি। প্রথম দিক থেকে মনে ছিল না, এখন মনে পড়লো তাই ক্যামেরাটা অন করলাম। তো পিঠা খুব সুন্দর হচ্ছে, অনেক সুন্দর ফুলতেছে। প্রথম দিকতে ভালো হয়নি, 3-4টা হওয়ার পরে ভালো হচ্ছে। অনেক ফুলতেছে, কিন্তু ফুললে কি হয়েছে, ফেটে যাচ্ছে, ফেটে যে ভিতর থেকে কাঁচাটা বেরোয় যাচ্ছে আর কি। অনেক সুন্দর পিঠা হচ্ছে। ভিতরে কেমন হচ্ছে বলতে পারতেছি না, একটু ঠান্ডা হলে দুই একটা খুলে দেখতে হবে। দুই একটা পিঠা একটু বড় হয়ে যাচ্ছে। এই দেখেন, পিঠা ভালো হইলে বানাইতে ইচ্ছা করে। দুপুরবেলা অনেক ঘুম আসছিল, খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম পড়ে একটু মোবাইল চাপলাম, তারপরে আমি আসছি পিঠা বানাইতে। অজু করছি, ঘুম ভেঙে গেছে, চিন্তা করলাম পিঠাগুলি বানাই ফেলি। ওই ওই পাতিলটাতে পিঠা বানাইতে চলে আসলাম। এই একটা জালি ছিল না বড়, এর মধ্যে আছে নাকি ডয়ারের ভিতরে। পিঠা একটু ছোট ছোটই বানাবো, কারণ বড় বড় বানাবো না। বড় বড় বানাইলে অল্প হয়, একটু ছোট বানাইলে একটু বেশি হয়। শুধু তো আমরা খাবো না, আশেপাশে মানুষকেও দিব, দোকানে দিব। আর পিঠা যখন বানাই একটু বেশি বেশি বানাই, যাতে 2-1 দিন খেতে পারি। সবসময় তো বানানো পড়ে না, এই জন্য একটু বেশি বানাই। দেখেন কত সুন্দর পিঠা হচ্ছে। এই পিঠাটা ফাটি নেই, বের হই নেই, কিন্তু এই যে ছিদ্র হয়েছে। চাউলের গুঁড়া আর একটুখানি আটা দিছি। আটা দিলে পিঠাটা একটু নরম হয়, এই জন্য একটু আটা দিচ্ছি। আমি একটা খাইছি, খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করতেছে না, কেমন যেন লাগতেছে, তো আর খাই নেই। খাওয়ার আগে মনে হয়, বানানোর আগে মনে হয় যে অনেকগুলো খেতে পারবো, কিন্তু 1-2টা এর বেশি খেতে পারি না। ওই ঘর ঘুরে ঘুরবো ফিরবো আর 2-1টা খাবো, এরকমই খাওয়া হয়। ভিডিওটা লম্বা হচ্ছে, অনেক চাউলের গুঁড়া গুলাইছি অনেক বেশি। আর এই যে কতগুলা হয়ে গেছে, তো বেশি সবগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে, তো সবগুলো দেখাইতে চাই না। দেখেন কি পোলা ফুলছে। তো এখন ভিডিওটা অফ করে দেই, পরে আবার কথা বলবো। প্রথম দিক দিয়ে 2-1টা ভেঙে গেছে, লেগে গেছিল আর কি। খিচুনি দিয়ে ধাক্কায় ধাক্কায় উঠাইছি। তো এগুলো দেখলাম, একটু খেয়ে দেখলাম লবণ বেশি হয়ে গেছে। তারপরে আটা দিছি আর একটু চিনি লবণ দিছি, এখন ঠিক আছে। এই পিঠাটা একটু এদিক ওদিক হইলে আর হইতে চায় না,
একটু কম, কিছু একটু কম হইলে বা বেশি হইলে হইতে চায় না। আর আমি অতিরিক্ত বেশি পিঠা বানাইতেও পারি না, কারণ আমি পিঠাটা খুব কম বানাই। যা বানায় আমার বোনেরা বানায় দেয়, ওরা বানায় পাঠায় দেয়, দেশে গেলে ওরাই বানায় খাওয়ায়। আমি পিঠাটা এমন বানাইতে পারি না। তো এই পিঠাটা একটু পারি, তাও প্রথম কয়েকটা নষ্ট হয়ে যায়, তারপরে আস্তে আস্তে হয়। দুপুরবেলা ভাবলাম গোলাটা গুলাই রাখি, সন্ধ্যার পরে বানাবো। তা যে কোনো কাজ থাকলে একটা টেনশন লাগে, ঘুম হয় না। তারপরে আমি একটু বাইরে যাব চিন্তা করলাম, তো এখন ঘুমটা যখন ভেঙে গেছে, তো এখন আমি বানাই ফেলি। বাইরে যাব, আমার একটু কেনাকাটা আছে, অল্প কিছু কিনতে যাব। একটা ঝাড়ুর প্রয়োজন বেশি, ঝাড়ু একদম শেষ হয়ে গেছে। তো ঝাড়ুর সাথে একটু কিছু কিনবো, দেখি কি কি কিনি। তো এই দেখেন পিঠা বানানো শেষ। এই যে এক বল হইছে, এই যে এক বল হইছে, 2 বল পিঠা হইছে। তো পিঠা বানানো শেষ হয়ে গেল। এখন আসরে আজান দিছে, 2টা বাজে পিঠা বানাইতে আসছি, এখন আসরে আজান দিয়ে দিছে। তো আমার পিঠা বানানো শেষ। এখন আমি নামাজ পড়বো, আসরের নামাজ। আসরের নামাজ পড়া শেষ করে আমি একটু বাহিরে যাব। তো পিঠা বানানো শেষ করলাম, শেষ হয়ে গেল, বাঁচলাম। অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় পিঠা বানাইতেছি, আমার কোমর ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, আমি হাঁটতে পারতেছি না এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পিঠা বানানোতে। তো কেমন হলো পিঠাগুলি সবাই কমেন্ট করে জানাবেন। আমি পিঠা বানাই না, মাঝে মধ্যে একটু এই পিঠা বানাই, অন্য কোনো পিঠা বানাইতে পারি না। তো অনেক সুন্দর পিঠা হয়েছে, আমার পিঠাগুলি অনেক ফুলছে। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে। তো এই দেখেন হামন্দিসটা এটা আমি আরও আগে কিনছি। এই আদাগুলো আমি কি করি, আলাম আলাম ছুলে এর ভিতর দিয়ে সেইছে আদা রসুন, তারপরে ব্লেন্ডার করি। কুচোইতে গেলে আঙুল নষ্ট হয়ে যায়, আঙুলে কাটা 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 হয়ে যায়, এই জন্য কুচাই না। এটার মধ্যে আলাম ছুইলেই এর মধ্যে আলাম দিয়ে দেই, দিয়ে সেইছে তারপরে ব্লেন্ডার করি, সহজেই হয়ে যায়। আর এটা আনা হয়েছিল আমার, এটা ছোট, দেখেন। এটা আনছিলাম হচ্ছে এই যখন রং চা বানাই, তখন আমার এলাচ লং গোলমরিচ একটু গুঁড়ো করে নেই, বা আদা একটু ছেঁচে নেই এটার মধ্যে, এই জন্য এটা আনা হয়েছে। তো এগুলো এখন আমি ধুবো, ধুয়ে সুন্দর করে তেল মাখবো, তেল মাখিয়ে তারপরে আমি রাইখে দিব। আমার মেয়ে যে আদা রসুন পেঁয়াজ ছেঁচছিল, ছেঁচার পরে আর ধোয়া ধোয়া হয়েছে, কিন্তু তেল মাখা হয়নি। আমি এবার কি করি, বেশি করে যেমন 10 কেজি আদা রসুন, 10 কেজি পেঁয়াজ এরকম আমি আনি, এনে ছুইলে সেইছে ব্লেন্ডার করে রাখি, রাইখা এটা ধুয়ে তারপরে শুকাইয়া আমি তেল মাখি। যে কোনো তেল মাখলেই হবে, সরষের তেলটাই মাখি বেশি আমি। তো এটা এই যে তেল না মাখলে এই যে এরকম এরকম ওই একটু জং পড়া ভাব ভাব হয়ে যায়, তেল মাখলে আর জং পড়ে না। তা আমি এখন এগুলা সুন্দর করে ধুয়ে তেল মেখে রেখে দিব। আদা রসুন 10 কেজি আদা রসুন ছেঁচা হয়েছে, 2-3 মাসের মধ্যে আমার আর আদা রসুন ছেঁচা লাগবে না। তো এখন আমি এটা তেল মাখবো। আর এটা আনছি মাত্রই, এটা আনা হয়েছে আরও আগে। এরকম এর থেকে ছোট একটা ছিল আমার, তা আমি যে রং চা বানাইতে গেলে এগুলো আমার ছেঁচা লাগে, এটা আমার খেয়াল নাই। আমার ছোটো বোন বলছিল আমার একটা কিনে দিয়েন ছোট, তা আমি এবার ভাবলাম আমার তো এটা লাগে না, তো ওইটা ওর দিয়ে দিই। সেটা ছিল আরও ভারী আরও মজবুত, তো ওইটা ওরা আমি দিয়ে দিছি। বেশি দিন হয়নি, 1 মাসের মতো হয়েছে। তো ওইটা দেওয়ার পরে এখন আমার রং চা বানাইতে গেলে আমি এইখানে ওই গোলমরিচ লং টং এগুলো ছেঁচলে আমি পুতাটা উপরে উঠাইয়ে তারপরে ছেঁচতে হয়। তখন আমার মনে ছিল না, আসলে মনে থাকলে আমি দিতাম না, ওর একটা কিনে দিতাম। তো যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তো সেটা এর থেকে ছোট,
কিন্তু জায়গা ছিল। আর এটা ওর থেকে একটু বড়, সেটার মতোই জায়গা, একই জায়গা। তো এটা আমি সুন্দর করে ধুবো, ধুয়ে তেল মাখবো, তারপরে কাজ করবো এটা দিয়ে। তো চিন্তা করলাম ওই আর একটা ঝাড়ু আনছি, চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তারপর ভাবলাম তাহলে বড়টাও এর সাথে শেয়ার করে নেই। তো আপনাদের সাথে আমি আমার হাঁড়ি পাতিল এগুলা, আমি কেয়ামের কী কী আছে, নন স্টিকের মার্বেল পাথরের কী কী আছে সব আপনাদের সাথে শেয়ার করব। তো অন্য একদিন, আজকে আর না। তো এখন মতো ক্যামেরাটা অফ করি, আবার পরে অন করব।